আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে টেক্সট সম্পর্কে। এই যে টেক্সট আছে যে টেক্সট সম্পর্কে দেখব। ক্যাপকাটে কিভাবে টেক্সটে কাজ করে সেটা দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখান থেকে আমরা দুইটা কিন্তু অপশন নিয়ে আলোচনা করছি। সেটা হলো ইনপুট এবং অডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব টেক্সট নিয়ে। যদি আগের ২ টি ভিডিও না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো টেক্সটে আসার পরে আমরা যখন এইভাবে দেখব, মূলত আমাদের যেটা থাকবে সেটা মূলত এরকম থাকবে। আমরা টেক্সটে ক্লিক দেওয়ার সাথে, সাথে এরকম আসবে। আসার পরে আমাদের যখন প্রথম আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব, তখন কিন্তু সেম এই যে এইরকম একটা আইকন এসে থাকবে। আগের ভিডিওতে বলছিলাম যে এরকম আইকন থাকবে। আমরা যদি এখান থেকে এই যে আইকনটা আছে, এই আইকনের উপর ক্লিক করি, ক্লিক করার পরে আর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমাদের এখানে চলে আসবে। যদি আমরা এখানে ইনপুট করি, ইনপুট করার পরে আমাদের যে ইয়াটা থাকবে সেটা হলো আমরা এখান থেকে এই যে আমাদের লেখাটা কিন্তু অলরেডি অ্যানিমেশন হয়েছে। আমরা কিন্তু এটা পরিবর্তন করতে পারবো। এখান থেকে যদি আমরা এটার উপরে এই যে আমাদের যে এখানে ইয়াটা আছে এই যে টেক্সট, এই টেক্সটের উপরে এখানে এই টেক্সটে আমরা এটা কেটে দিতে পারবো এখান থেকে। দিয়ে আমরা যে কোনো জিনিস এখান থেকে এই যে লিখতে পারবো। সো এইভাবে টেক্সটে এইভাবে কাজ করে এটাতে। আমরা যদি এখান থেকে টেক্সটের ফন্ট এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা করতে পারবো। সো প্রথমে আমরা দেখব প্রিসেট। প্রিসেটের মধ্যে দুইটি আছে, এখানে ডিফল্ট আছে। এটা যদি আমরা এখানে টাইমলাইনে ড্র্যাগ করি তাহলে কিন্তু এখানে আমরা এখানে ইচ্ছা মতো টেক্সটটা এইভাবে লিখতে পারবো। ঠিক আছে? লিখতে পারবো। এখান থেকে আমরা যদি আরেকটা ডিফল্ট দেখি, প্রথম থেকে আমরা দেখি এখান থেকে অনেকগুলা স্টাইলের সবগুলো এখানে আছে টেক্সট। আমরা যে স্টাইলে নিতে চাই সেই স্টাইলে নিতে পারবো। আমরা যদি এখান থেকে যাই যে ফর ইয়ার্স, এখানে যদি যাই এখান থেকে আমরা দেখি যে কোনো আর্ট আছে এখানে, সেই আর্টগুলো কিন্তু এখান থেকে নিতে পারবো। আমরা যদি একটা নেই এখান থেকে, আমরা এইরকম একটা আর্ট নিলাম। এটা কিন্তু অ্যানিমেশন করা আছে এই যে। আমরা যদি মাউস এখানে ধরি তাহলে এটা অ্যানিমেশন করা। আমরা যদি এখানে ধরি এই যে এটাও কিন্তু অ্যানিমেশন করা। অনেক সময় আমাদের দেখা যায় যে সাবস্ক্রাইব বাটন আসে ওখান থেকে। আমরা কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা নিয়ে আসতে পারি। আমরা এটাই নিচ্ছি। সাবস্ক্রাইব বাটনটা নিলাম। নেওয়ার পরে আমরা যদি এটা একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে এই যে স্কেল আছে, আমাদের ইয়াতে যে স্কেলটা আছে সেই স্কেলটা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমরা এই যে আমাদের কিন্তু অলরেডি সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে। ঠিক আছে? এখান থেকে আমরা এটা নিয়ে কিন্তু এডিটও করতে পারবো। ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখতে পারবো। এই যে লিখলাম। এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারবো। যেটা ইচ্ছা সেটাই লিখতে পারবো এখান থেকে। টেক্সটের কিন্তু ব্যাপক কাজ, সেটা ধীরে ধীরে দেখতে হবে। এখান থেকে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে যদি আমরা এরকম দেখি, আমরা যদি এই টেক্সটটা যদি ক্লিক করি, এই যে এরকম করে আমরা এটা যদি টাইমলাইনে ড্র্যাগ করি, এই যে আমাদের কিন্তু অলরেডি এখানে চলে আসছে। আমরা এখানে দেখতে পারতেছি অ্যানিমেশন সহ এই যে আমাদের যে বেল আইকন আছে সেই বেল আইকনও কিন্তু এখানে আসছে এবং সাবস্ক্রাইব বাটনটা আসছে। এখান থেকে আমরা যদি ইয়াটার স্কেলটা একটু পরিবর্তন করে দিই, এখান থেকে এই যে আমরা এটা ছোট বড় করতে পারবো। এই যে আমরা স্কেলটা একটু পরিবর্তন করলে এটা ছোট বড় হবে। যেভাবে ছোট বড় হওয়ার পরে আমরা যদি এটা ধরে একেবারে নিচে নামাই, যে এখানে নামাই, এটা কিন্তু অলরেডি একটা ভিডিওর মতো হয়ে গেল। এটা যদি আমরা নিচে একটা ভিডিও ড্র্যাগ করি, ইনপুট করে ভিডিওটা একটা ইনপুট করতেছি আমি এখান থেকে। আমি এই ভিডিওটা ইনপুট করলাম এখান থেকে করে আমি যদি টাইমলাইনে ড্র্যাগ করি, এই যে আমার কিন্তু অলরেডি এইটা কিন্তু নিচে একটা ভিডিও, উপরে একটা ভিডিও, নিচে একটা ভিডিও দিয়ে লেখা যাচ্ছে সাবস্ক্রাইব। ঠিক আছে? আবার বেল আইকনের উপরে চলে আসছে। সেম এইভাবেই কাজ করে। তারপরে আমরা যে সোশ্যাল মিডিয়ার যে অপশনগুলো আছে এখান থেকে, এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু অনেকগুলো আছে। আমরা এটা একটা একটা করে দেখে নিতে পারবো। আমাদের ভিডিওতে যে টাইটেলগুলো অ্যাড করা হয় সেটাও কিন্তু এখান থেকে নিতে পারবো। এখানে যে টাইটেল আছে, আমরা যে টাইটেলগুলো দেখি, এই যে এইভাবে টাইটেলগুলো গিফট আসতেছে, যে দুইটা ম্যান আসছে ওয়েলকাম জানাচ্ছে, এরকম করে টেক্সটের মধ্যে আছে। আমরা যদি লোয়ার থার্ড দেখি, লোয়ার থার্ডও আমাদের এখান থেকে, এই লোয়ার থার্ডও আমরা নিতে পারবো। আমরা যদি এখান থেকে আমরা এই লোয়ার থার্ডটা নিচ্ছি। নেওয়ার পরে আমরা যদি দেখি ভিডিওটা ড্র্যাগ করার পরে আমরা যদি একটু দেখি প্লে করি, ঠিক আছে? এই যেরকম করে আসতেছে। অনেক সময় আমাদের দেখা যায় নিউজের লাইভের সময় এরকম ভাবে আসে।
আমরা এখান থেকে কিন্তু এটা পরিবর্তন করতে পারবো। এখান থেকে এই যে আমরা যে টেক্সট আছে এই টেক্সটের এখানে এটা পরিবর্তন করতে পারবো। আমি যদি এখানে যে কোনো ইচ্ছা লিখে দিতে পারি এখান থেকে, এই যে এরকমভাবে লিখে দিলাম। এটা কিন্তু সেমভাবে আসছে। আমরা যদি এখন একটু প্লে করি, এই যে এটা প্লে করলাম, এই যে ঠিক আছে। এটা কিন্তু লোয়ার থার্ড আমরা কিন্তু এখান থেকে ফ্রিতেই পেয়ে যাবো এই লোয়ার থার্ডগুলো। আর এখান থেকে যদি আমরা দেখি আরও কিছু আছে, যেমন মেসেজ, এখানে আছে মেসেজ লোয়ার থার্ড। এটা যদি আমরা দেখি এখানে অনেকগুলো এই শেপের মতো করে তৈরি করে দেওয়া আছে। এখান থেকে ব্লগে যদি যাই, আমরা ব্লগে যে সিস্টেমগুলো করা আছে আমাদের, এইগুলা অনেক সময় দেখা যায় যে আমাদের কিনে নিতে হয়, কিন্তু আমাদের এই ক্যাপকাটে এটা কিনতে হবে না, এটা ডাইরেক্ট ফ্রিতেই আমরা পেয়ে যাব। তারপর নিচেরটা যদি দেখি, এখান থেকে যে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে টাইম উঠতেছে, উঠতেছে, এটা কিন্তু মূলত এইটার কাজ করে। এই যে এখান থেকে টাইম, ডেট এইগুলা মূলত এখানে আসছে। তারপর যদি আমরা মেসেজে যাই, মেসেজের সময় অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে যখন কোনো কাজ করে দিই তখন এখানে দেখা যায় যে আর ইউ শিওর, আই মিস ইউ, এইগুলো যেমন থাকে, যেমন ইরোর চিহ্নটা থাকে, যেটা আমরা অনেক সময় আমাদের ভিডিওতে ইউজ করে থাকি, সেটাই কিন্তু এখান থেকে আমরা এই মেসেজগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে। আর সিম্পলে যদি যাই, এটাকে সিম্পলে এখান থেকে সিম্পলে যাওয়ার পরে যদি এগুলো আমরা দেখি, একটা একটা করে দেখতে হবে, এটা না দেখলে তো আর বোঝা যাবে না। এখান থেকে যদি আমরা এটা ক্লিক দিই, এখান থেকে আমরা দেখতেছি সবগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে এরকম অপশন থাকবে, সেখানে ক্লিক করলেই আমরা এটা ডাউনলোড করতে পারবো। এখানে যদি ডাবল ক্লিক দিয়ে প্লে করি, ঠিক আছে, প্লে করে আমরা কিন্তু এগুলা একটা একটা করে দেখতে পারবো। তারপরে পার্টি, এই যে পার্টিতে অনেক সময় আমরা দেখি কি যে ওই যেমন ডিজে মিউজিকে যেরকম ব্যবহার করা হয় সেটা আছে। এই যে আমরা অনেক সময় আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করে থাকি এই যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা, সেটা কিন্তু অনেক সময় যেরকম থাকে। আমরা এটা কি করবো, এটা যদি আমরা স্কেলটা ছোট করি, আমরা স্কেলটা একটু কমিয়ে দিচ্ছি, এই যে স্কেল ব্র্যান্ড, এই যে স্কেলটা আমরা একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমরা যদি এটা আমরা এই ভিডিওর একটা পাশে রেখে দিই, এটা রাখার পরে যদি আমরা এখান থেকে প্লে করি, এই যে এখান থেকে প্লে করলাম, এই যে আমাদের কিন্তু বাটনটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। ঠিক আছে। এখন আমরা দেখি এখান থেকে প্লে করে আবার, এই যে এখান থেকে কিন্তু আমার এটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে আমরা দেখতে পারবো যে এই টেক্সটের সবগুলো কিন্তু অপশন এখানে আছে। আমরা যদি পার্টে দেখলাম, এখন আমরা যদি এইটা দেখি, দেখা যাচ্ছে এই যে অনেক সময় আমাদের কিন্তু এগুলো অ্যানিমেটেড, এই যে অ্যানিমেটেড সবে সাবস্ক্রাইব বাটন আছে। ফ্রাইডে যেমন জানুয়ারি, যেভাবেই হোক আমাদের অনেক সময় দেখা যায় ডেট দিতে হয় ভিডিওতে, সেভাবে কিন্তু দেখতে পাবো। আমাদের হ্যাপি নিউ ইয়ারের যে একটা অপশন আছে সেটাও কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব। এই যে হ্যাপি নিউ ইয়ার আসছে এখানে। ঠিক আছে। যেটাই হোক আমাদের এখান থেকে মানে হ্যাপি যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে আমরা যদি দেখি যে এখান থেকে আমরা এই যে অনেকগুলো আমার এখানে ডাউনলোড করা নাই। ঠিক আছে। এখান থেকে আমি ডাউনলোড অনেকগুলোই করি নাই। এই যে যেমন আমরা ভিডিওর শেষে আমরা দিয়ে থাকি যে এই যে যেমন থ্যাংক ইউ দিয়ে থাকি, এই যে ঠিক আছে। এরকম ভাবে আমরা যেমন ইন্ট অপশন আসছে, এখানে ইন্ট অপশনও কিন্তু এখান থেকে দিতে পারবো আমরা। আমরা এটা অনেক সময় দেখা যায় যে এই যে এরকম ভাবে থাকে, যেমন আমাদের স্টিকারের মতো অনেক সময় দরকার হয়, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে যে আমরা যেমন এরকম করে আমরা যদি এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দেওয়ার পরে এটা যদি আমরা টাইম লাইনে নিয়ে আসি, টাইম লাইনে নিয়ে আসার পর যদি আমরা প্লে করি, এই যে আমাদের অনেক সময় কি ভিডিওতে আমাদের এগুলো প্রয়োজন হয়, যেমন আমাদের অ্যানিমেটেড প্রথমে কিন্তু নেই, তারপরে এটা প্লে করে এই যে জুম হয়ে চলে আসতেছে, এবং এই পাশে এই যে পাশের দুইটা আইকন এখানে দেখিয়ে দিচ্ছে যে এইটা এই লেখা। ঠিক আছে। সো এটা মূলত এরকম ভাবে কাজ করে। তারপরে আমরা যদি তারপর এটা দেখি যে যে কি লিখছে, ব্ল্যাক ফ্রাইডে। আমরা যেমন ছুটির দিন অনেক সময়, ঠিক আছে, আমাদের কাজ করতে হয়, তখন আমাদের দেখানোর জন্য আমাদের এইটা দেখা যায় ব্লক ইয়াতে, মানে ফ্রাইডে আমাদের ব্লক থাকবে, কি কি থাকবে এটা তো কিন্তু আমাদের আগের ভিডিও থেকে আমরা দেখাতে পারবো এখান থেকে। ঠিক আছে। মূলত এইভাবে কাজ করে এটা। আর তারপরে আছে এইটা দেখেন, এই যে এটার মধ্যে আমার অনেকগুলো ডাউনলোড করা নাই এখানে, যেমন আমাদের লাভ টেক্সট গুলো আছে, আমরা লাভ টেক্সট গুলো কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো, এই যে লাভ টেক্সট। ঠিক আছে। এই যে লাভ টেক্সট এগুলো যেগুলো আছে সেগুলো লাভ টেক্সট মূলত। আমরা যদি এটা টাইম লাইনে নিয়ে আসি, এইভাবে টাইম লাইনে নিয়ে আসার পরে এখান থেকে আমরা এই এক একটা কিন্তু এইভাবে এডিট করতে পারবো, এখান থেকে যে এখান থেকে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে।
তারপর নিচেরটা আমরা দেখি, এখান থেকে এই যে আমাদের যেমন স্টাইল আছে অ্যানিমেটেড লেখা, আমাদের যদি লেখার মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের আলোগুলো দরকার হয়। আমরা যদি এখান থেকে এটা প্লে করি, এই যে ঠিক আছে, পিছন থেকে আমাদের কিন্তু একটা শেপ করে আমাদের অ্যানিমেটেড হচ্ছে যে পিছনে, ঠিক আছে, লেখার পিছনে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এটা এডিট করে দিতে পারবো। এডিট করার জন্য আমি প্রথমে বলছি যে আমরা এই যে আইকনটা আছে, আইকনটার উপরে ক্লিক করার পরে এখান থেকে যদি ক্রিয়েট করতে পারি তো করলাম, না হলে যেখান থেকে আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ইচ্ছা মতো যা তা লিখতে পারবো। ওকে, লিখে আমরা যদি প্লে করি, এই যে আমাদের লেখাটা চলে আসলো, ঠিক আছে। এরকমভাবে মূলত কাজ করে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে প্রথমে চলে যায়। সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।